আজকে নবীর জন্মদিন, ঈদে মিলাদুন নবী। এই জন্য আমরা কেক কেটে নবীর জন্মদিন পালন করছি। আজকে যদি আমরা চুপ করে থাকি তাহলে ওরা কালকে মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে বলে বেড়াবে মিলাদ হারাম। আপনাদের সাথে আজকে কোরআন হাদিস মোতাবেক বাহাস হবে। সময় হয়ে গেছে, কেকটা কাট। এই তোমরা থামো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কেক কাটেনি, তাহলে তোমরা এই কাজ করছো কেন? এই এই মসজিদ থেকে ভয়ঙ্কর আওয়াজ কিভাবে আসছে? আজকে একটা স্পেশাল কেক নিয়ে এসেছি, লিখেও নিয়ে এসেছি ঈদে মিলাদুন নবী। আজকে আমাদের প্রিয় নবীর জন্মদিনের পার্টি করব, তাই না বল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নে কেকটা কাটি এবার। এই তোমরা এখানে কি করছো? হুজুর, আজকে নবীর জন্মদিন, ঈদে মিলাদুন নবী। এই জন্য আমরা কেক কেটে নবীর জন্মদিন পালন করছি। কেক? ঈদে মিলাদুন নবী উদযাপন? জি হুজুর। তোমরা যা করছো এটা কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম, 4 ইমাম কেউ কি করেছেন? এটা তো ইসলামে নেই, এটা তো বেদাত বেটা। ফাজলামি শুরু করেছো। কি বলেন? আপনার এত বড় সাহস? আমাদের পিসাব বলেছে এটা জায়েজ। দাঁড়ান, আমি পিসাব কেটে কে আনি। যাও ডেকে নিয়ে এসো, যাও। পীর সাহেব হুজুর, আমরা কেক কেটে ঈদে মিলাদুন নবী পালন করছিলাম। ওই উত্তরপাড়ার হুজুর বলে ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত, অথচ আপনি বলছেন জায়েজ। কোনটা সত্যি হুজুর? কিরা বলেছে বেদাত? নবীজিকে স্মরণ করা গুনার কাজ নাকি? ওরা মানুষকে বিভ্রান্ত করছে, ওরা খারিজি। আমাদের নবীর ভালোবাসা নিয়ে ওরা বাজে কথা কবে, এটা তো মেনে নেওয়া যাবে না। পীর সাহেব হুজুর, আজকে যদি আমরা চুপ করে থাকি তাহলে ওরা কালকে মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে বলে বেড়াবে মিলাদ হারাম। কিন্তু হুজুর, ওই উত্তরপাড়ার হুজুর তো কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলছে। ওরা নিজেরাই বোঝে না দলিল কাকে বলে। আমাদের মাহফিলে নবীর রহমত নেমে আসে, এটাকে কি বিদাত বলে? ও যদি হুজুর না হয়তো ওকে আজকেই মাটির নিচে পুঁতে ফেলে দিতাম। আজকে কে সঠিক আর কে ভুল এটা প্রমাণ করতেই হবে। ঠিক আছে, ওই হুজুরকে ডেকে আনো, সামনাসামনি প্রমাণ করে দেবো কে হক আর কে বাতিল। আজকে আপনার সাথে একটা শেষ ফাইসালা আছে, কোন রকম পালাতে পারবে না। ঠিক। শোনেন হুজুর, আমাদের পীর সাহেব হুজুরের সামনে যদি ঈদে মিলাদুন নবী বিদাত প্রমাণ করতে পারেন তাহলে আমরা এখান থেকে নাকে খড় দিয়ে চলে যাব। আর আপনারা যদি ঈদে মিলাদুন নবী বিদাত প্রমাণ করতে পারেন তাহলে আমরা কথা দিচ্ছি, মা কাসাম, অত্র গ্রামে আমরা কেউ ঈদে মিলাদুন নবী পালন করব না। ঠিক না? ঠিক 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 ঠিক। আর যদি না পারেন তাহলে পুরো গ্রামের সামনে ভুল স্বীকার করবেন, না হলে নাকে খড় দিয়ে এখান থেকে চলে যাবেন। ঠিক আছে, আপনাদের সাথে আজকে কোরআন হাদিস মোতাবেক বাহাস হবে। আপনি এতদিন ঈদে মিলাদুন নবী বিদাত বিদাত করে চিল্লিয়েছেন, আজকে প্রমাণ দেন কোথায় লেখা আছে নবীকে স্মরণ করা গুনার কাজ, ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না। সাহস থাকলে কিতাব খুলে দেখা। চুপ করে আছেন কেন? আপনার মুখে কথা নেই কেন? হুজুর, চুপ করে থাকবেন না, কিছু বলুন। দেখলি তো, সত্য কখনো লুকানো যায় না। মিলাদ আমাদের ভালোবাসা, ভালোবাসা কখনো বিদাত হয় না। ঠিক আছে, আজকে আপনাদের সাথে কোরআন হাদিস মোতাবেকই বাহাস হবে। ঠিক আছে মাওলা। কোন গেল? লোকজন সব কোন গেল? হুজুর, চলেন যেন মসজিদের দিকে যাই। হ্যাঁ, চলেন চলেন। আল্লাহ 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 আল্লাহ। ভালোবাসা মানে নবীর সুন্নাত মানা। আল্লাহ তাআলা বলেন, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সূরা মাইদা খুলে দেখেন 3 নম্বর আয়াতে আছে। যখন দিন পরিপূর্ণ তখন সেখানে অন্য কিছু যোগ করা মানে দিনকে অপরিপূর্ণ ভাবা। দিন পরিপূর্ণ তা আমরাও জানি, কিন্তু ঈদে মিলাদুন নবী পালন করলে কি হয়? নবীজির জন্মদিনে আমরা একটু কেক কাটবো, তাতে সমস্যা কোথায়? আমরা তো তাকে স্মরণ করছি, এটাই তো নবীর প্রতি আমাদের ভালোবাসা। ঠিক ঠিক বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা একরাম, খুলাফায়ে রাশিদিন, 4 ইমামের কেউ কি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো এই কাজ করেননি।
তিনি 23 বছর নবুয়তের জীবন পার করলেন, কোনোদিন মিলাদ পালন করলেন না। আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি বোঝেন? আমরা নবীর নাম নিচ্ছি, নবীর শানে দুরূদ পড়ছি, তাতে সমস্যা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক নতুন উদ্ভাবনই বিদাত, আর প্রত্যেক বিদাতই গুমরাহি, আর গুমরাহির শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম। মানুষ খুশি হলেও দিন আল্লাহর, আবেগ দিয়ে নতুন ইবাদত বানানো যায় না। ধরা খেয়ে দাঁড়ান তো। এই বিশেপ কোন যাচ্ছে? কথা ছিল কি, যদি আপনি চ্যালেঞ্জে হেরে যান তাহলে কিন্তু নাইকত দিয়ে বেরোবেন, আর জীবন এখানে মিলাদ নবী পালন করতে পারবেন না। আরে কি হইলো, আগে নাইকত দেন। কি বলেন আপনারা? ঠিক, আগে খত দেন। নাইকত দেন, দেন। থামো, যদি সত্যিকারের দিন জানতে চাও তাহলে নাকে খড় নয়, হাতে কোরআন নাও, হাদিসকে আঁকড়ে ধরো। নাকে খড় দিয়ে মানুষকে অপমান করা যায়, কিন্তু সুন্নাতকে আঁকড়ে ধরলে সেখান থেকে বিদাত পলায়। তাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এখনই শেয়ার করে দিন।